हेलो फ्रेंड्स, वेलकम टू पल्लवीज बिউটি হাব অ্যান্ড লাইফস্টাইল। কালকে রাতে মেথি, মৌরি আর বাতাসা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। খালি পেটে জলটা চেখে খেয়ে নিলাম। অনেক দিন থেকে বায়না করছিল বলে আজকে পাকাকে টিফিনে দিলাম রুটি জিলিপি। পাকা সকাল সকাল ওর হোমওয়ার্ক নিয়ে বসেছে। আজকে শনিবার, তাই স্কুলের অনলাইন ক্লাস নেই। ওকে পড়ানোর পাশাপাশি আমি মায়ের এই ব্লাউজটা সেলাই করছি আর তার সাথে অল্প রেকর্ডিংও করছি। আমরা রোজ দুপুরবেলা খেতে বসি, তখন আমি আর পাকা ডেলি ব্লগস দেখি কিছু বিখ্যাত চ্যানেলের। সেই দেখে পাকার ইচ্ছা হয়েছে আমরাও একটা ডেলি ব্লগস বানাই। এই ডেলি ব্লগসের আইডিয়াটা পুরোপুরি পাকার, ওর ইচ্ছাতেই আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি জানি না কেমন হবে। বাইরে প্রচণ্ড গরম, টেম্পারেচার প্রায় 41। আজকে শনিবার আমরা আমিষ খাই না। এমন কিছু রান্না করব যেটা খেতেও ভালো লাগবে আর তার সঙ্গে সঙ্গে শরীরকে ঠান্ডাও করবে। গরমে টক ছাড়া ভাত খেতে একদম ভালো লাগে না, তাই কাঁচা আম দিয়ে মটর ডাল রান্না হবে। ইতিমধ্যে আলু কেটে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই গরমে ততই ভালো। করকরে লাল আলু ভাজা হচ্ছে পাকার জন্য। নিরামিষ দিনে ওকে ডালের সঙ্গে একটু আলু ভাজা দিয়ে দিলে আর কোনো বায়না করে না ছেলেটা। এবার খানিকটা পোস্ত শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তারপর এতে জল আর কাঁচা লঙ্কা মিশিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব ভালো করে। এভাবে পোস্ত বাটলে খুব সুন্দর পেস্ট হয়। আলু ভাজার কড়াইটাতেই সামান্য তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে ভাজতে বসিয়েছি। টক ডাল, আলু ভাজা আর ঝিঙে আলুর পোস্ত, এটাই আজকের মেনু। ঝিঙে আর পোস্ত দুটোই শরীরকে ঠান্ডা রাখে আর এই গরমে আমরা তেলের পরিমাণটাও কমিয়েছি, তার সঙ্গে সঙ্গে ঝালটাও আমরা কম খাচ্ছি। বৈশাখ মাসটা পড়তে না পড়তে আমরা বেশ কয়েকদিন টানা পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাতটা যেমন শরীরের জন্য উপকারী আর আমাদের খুব প্রিয়। নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা পান্তা ভাতের সঙ্গে আর কি রান্না করি, কিভাবে পান্তা ভাতটা খাই আর কি, এত ভালো লাগে কেন আমাদের, সমস্ত কিছু একদিন তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।